এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি কোনো নাটকের মঞ্চ নয়, এটি বাস্তব। আমাদের দেশে সেসব বীর সৈনিকদের জীবন যারা নিজেদের পরিবার পরিজন ফেলে সমস্ত আরাম আয়স ভুলে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির সংখ্যায় যারা ছুটিতে বাড়িতে এসেছিলেন মায়ের হাতে রান্না খেতে, বাবার পাশে বসে কিছু সময় কাটাতে, আজ সেই সৈনিকরাই আবার ছুটে যাচ্ছেন তাদের দায়িত্বের স্থানে। বুক ভরা সাহস আর চোখ ভরা দৃঢ় সংকল্প নিয়ে তারা ফিরছেন নিজেদের হেডকোয়ার্টারে দেশের সীমান্ত পাহারা দিতে। কিন্তু কষ্টের কথা কি জানেন? আসসালামু আলাইকুম প্রিয় ব্রাকবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। অনেকে ফিরছেন বিনা রিজার্ভেশন টিকেটে, অনেকেই দাঁড়িয়ে থাকছেন ট্রেনের দরজায় ঘন্টার পর ঘন্টা একটা সিটের অভাবে। আমরা কি পারি না এই ভিড়দের জন্য একটু জায়গা করে দিতে? যদি ট্রেনে বা বাসে কোনো সেনা সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখেন, নিজের আসনটা তাদের জন্য ছেড়ে দিন, কারণ আপনার আরাম তাদের সুরক্ষার ফল। আর যদি রাস্তার ধারে কোনো সৈনিককে হাঁটতে দেখেন, জায়গা করে দিন, নিজের গাড়িতে ছাড়িয়ে দিন উনাকে তার গন্তব্যে। এটা কোনো দয়া নয়, এটা একজন দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব। উনাদের প্রতি সম্মান জানানো মানে দেশকে সম্মান জানানো, কারণ উনারা রক্ত দিয়ে সীমানা আঁকেন আর আমরা কেবল সেখানে নিরাপদে থাকি। আজ যারা ছুটে চলেছেন সীমান্তের দিকে, কাল তাদেরই কেউ আমাদের জন্য জীবন উৎসর্গ করতে পারে। তাদের কোনো অভিযোগ নেই, কষ্ট নেই, শুধু আছে দায়িত্ববোধ আর দেশপ্রেম। এই বার্তাটি ছড়িয়ে দিন যাতে আরো মানুষ সচেতন হন, ছোট ছোট সহানুভূতি বড় সম্মানের জন্ম দেয়। এই দেশ আমাদের সবার, আর এই দেশ রক্ষাকারীরা আমাদের হৃদয়ের গভীরে থাকা শ্রেষ্ঠ সন্তান। চলুন এই মহান সৈনিকদের সম্মান করি, ভালোবাসি, সাহায্য করি দেশের জন্য, জাতির জন্য।